হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ফুলকপির মধ্যে মসুরির ডাল দিয়ে মজাদার একটা রান্নার রেসিপি, যেটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত বা পোলাওর সাথে খেতে হবে দুর্দান্ত। ঘরে যদি একবার এই ফুলকপির ইউনিক রেসিপিটা বানানো হয়, আবারও দেখবেন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে এই ইউনিক রেসিপিটা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালটা আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা রেসিপিটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন আমাদের ফুলকপিটা কেটে নিতে হবে। তার জন্য প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফুলকপির মাথার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কিন্তু সম্পূর্ণ ফুলকপিটা লাগবে না, আমি অর্ধেকটা পরিমাণ ফুলকপি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি। এখন আমি এই বড় ফুলকপির টুকরোগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে ছোট করে নিচ্ছি, এতে করে ফুলকপিগুলো খুব ভালোভাবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলকপি আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই ফুলকপিগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নেব। বন্ধুরা, ফুলকপি দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে এত বেশি মজার হয়, আপনি যদি বাসায় একদিন না ট্রাই করেন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমাদের ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম। এখন এই পানিটা ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত পানিতে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে ফুলকপিটা পানির মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই ফুলকপিটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু ফুলকপিটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা এখানে সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা রেসিপিটির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এখন এই মিক্সিং জারটাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে। তারপর অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন অফ স্ক্রিনে আমাদের পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই মিক্সিং জারটা আমরা একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে অফ স্ক্রিনে আমি খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। আর এদিকে দেখুন আমরা যে আগেই ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে চেক করে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের ফুলকপিটা পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলকপি আমার পানি ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো ফুলকপি আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিগুলো গরম থাকা অবস্থায় একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, শীতের এই সিজনটাতে আমরা কিন্তু ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি। একদিন ফুলকপি দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি মাছ মাংসের কথা একদমই ভুলে যাবেন। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমাদের এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসন হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াটাও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ফুলকপি আর মসুর ডাল দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়, আপনি এই রেসিপিটি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। তাই বলবো বাসায় অবশ্যই একদিন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটির স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা যে আগেই ফুলকপির মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ ফুলকপির মিশ্রণ নিয়ে ছোট ছোট বল শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা সাধারণত কোফতা যেভাবে তৈরি করি ঠিক একইভাবে এই বল শেপগুলো দিয়ে নিয়েছি। একবারে সবগুলো ভাজা যাবে না, আমি 2 ব্যাচে ভেজে নিব। একটি পাশ হয়ে গেলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিব, আর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে রান্নার সময় এগুলোর ভিতরে কিছুই ঢুকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, আর একই প্রসেসে বাকিগুলো আমি ভেজে নিব। বন্ধুরা, অফ স্ক্রিনে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। আমি রান্নাতে আলু দিব, তার জন্য এখানে দেখুন একটা বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর লবণ লাগিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। এখন আমরা রান্নাটি করে নিব। তার জন্য এখানে দেখুন অনেকটাই তেল কিন্তু রয়ে গিয়েছে। এখন প্যান থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিব। এখন ফোড়নের জন্য ফার্স্টেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা, তারপর অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ। এখন একটা হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে আবারও নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভেজে মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। মশলাটা আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমরা এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটি খেতেও কিন্তু ততটাই মজাদার হবে। তাই আমাদের মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি মশলার মধ্যে পানি দিয়ে আরো একবার অফ স্ক্রিনে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমাদের এর মধ্যে পানি অ্যাড করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। ঝোলের পরিমাণটা কম বেশি করা যাবে, যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন একটা হাতার সাহায্যে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, তারপর অ্যাড করে দিচ্ছি আমরা যে ফুলকপির বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর রান্নাটিও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নিরামিষ রান্নাতে অল্প পরিমাণ চিনি দিলে রান্নাটি খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখন একটা হাতার সাহায্যে আলতো হাতে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে।
আর বন্ধুরা দেখতেই পারছেন এর গ্রেভিটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর রেসিপিটি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে আমি রেসিপিটি পরিবেশন করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন রেসিপিটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও যে কোনোটার সাথে এই রেসিপিটি খেতে হবে অনেক মজাদার। ফুলকপি আর মসুর ডাল দিয়ে ইউনিক একটা মজাদার রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের ফুলকপি আর মসুর ডাল দিয়ে ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।